ফের একবার নজর রাখবো বাংলাদেশ প্রসঙ্গে। পরিবর্তনের বাংলাদেশে এখন সবকিছুর রূপরেখা পাল্টে গেছে বলা চলে। এই আজ এবার এসেছে ভারত বাংলাদেশের একটা সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে কেবলমাত্র ইউনুসের দৌলতে। কারণ প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে ভারত সরকার দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার সাবরুমে নবীন পাড়াতে ফেনী নদীতে মৈত্রী সেতু এবং স্থলবন্দর নির্মাণ করেছিল। অর্থাৎ তৎকালীন সময়ে ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক একটা চুক্তি হয়েছে এবং সেই চুক্তির মাধ্যমে দুটি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের খাগড়াছড়ির উপজেলা রামগড়ে এবং স্থলবন্দর তৈরি করে বাংলাদেশ সরকার। সবটাই আন্তর্জাতিক প্রোটোকল মেনে কাজ হয়েছে। দু দেশের তৈরি এবং ভারত বাংলাদেশের মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনও হয়েছিল। ঠিক সেই ক্ষেত্রে 14 আগস্ট দু দেশের মধ্যে লোক পারাপারের সাথে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি শুরু হবে। কিন্তু 5 আগস্ট 2024 সালে বাংলাদেশের সরকার পরিবর্তন সবটাই যেন এক প্রকার পোল পাল্টে দিয়েছে। স্থগিত হয়ে গেছে এই চুক্তির যে বিষয়টা ছিল। তত্ত্বাবধায়ক সরকার জামাত এবং পাকিস্তানের মদতে সাবরুম স্থলবন্দর চালু আর করার সিদ্ধান্ত নেননি। কমিটির মাধ্যমে দেখতে চাইছে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার এবং রামগড় স্থলবন্দর ব্যবহারে বাংলাদেশ কতটুকু লাভ হবে। যদিও এক্ষেত্রে বর্তমানে সেটা আর বলার অপেক্ষা রাখে না যে ইউনুসের দৌলতের রীতিমতো সবকিছুতেই একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। অবশ্যই এই স্থলবন্দর বন্ধ হওয়ার প্রসঙ্গে কি রয়েছে সংশ্লিষ্টের বক্তব্য শোনাবো। অ্যাকচুয়ালি এটা তো উদ্বোধন হয়েছে কিন্তু বাণিজ্যিক যে কার্যক্রম সেটা এখনো শুরু হয়নি। সারা সাবরুম না, উত্তর পূর্বাঞ্চল স্বপ্ন দেখেছে যে এটা দিয়ে একটা বাণিজ্যের দ্বার খুলে যাবে, দক্ষিণ এশিয়ার দ্বার খুলে যাবে। এবং কি বাংলাদেশের যে রামগড় বা এই অঞ্চলের যে অর্থনৈতিক সমৃদ্ধি, এই পথ ব্যবহার করে এটা হবে। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি, আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার সেটাও তৈরি হয়ে গেছে। ওই পাটটা রামগড় বাংলাদেশের, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে এই যে বিল্ডিং গুলো, এগুলো সব বাংলাদেশের স্থল বন্দরের যে ইনফ্রাস্ট্রাকচার সেইগুলো। এইখানে তো 100 কোটি টাকা ব্রিজ, 100 কোটি টাকার উপরে যে সমস্ত বসত বাড়ি ছিল সে ভূমি অধিগ্রহণ এবং তাদেরকে ক্ষতিপূরণ এগুলো দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি 365 কোটি টাকা বা কি তারও বেশি টাকায় যে ইনফ্রাস্ট্রাকচার এইসব হয়েছে। বিপুল বিনিয়োগ দুই দেশের স্বার্থেই করা হয়েছিল। এমনকি আপনারা অনেকেই হয়তো জানেন না, অনেকে জানে যে শুধু বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট হয়ে আমাদের দেশে আসবে পণ্য, ব্যাপারটা তা নয়। বহুদিন আগ থেকে বাংলাদেশের পণ্য ট্রান্সশিপমেন্ট বলে, সেটা দিল্লি মানে স্থল সীমান্ত হয়ে দিল্লি এয়ারপোর্ট হয়ে বা জলবন্দর সমুদ্র বন্দর হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে বিনা শুল্কে। এতদিন বিনা শুল্কে ছিল, এটা অনেকেই আমরা জানতাম না যে ভারত ভূমি ব্যবহার করে বাংলাদেশ ব্যবসা করছে এবং এটা বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ। এখানে কোনো ব্যবসা নেই, ভারতের কোনো ব্যবসা ছিল না সেই অর্থে। কিন্তু সময়ের প্রয়োজনে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আরো বেশি ব্যবসা বাড়ানোর জন্য এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং তৎকালীন বাংলাদেশ সরকার এতে স্বাভাবিকভাবেই সরকার একটা সার্বভৌম সরকারের সদিচ্ছা থাকার কারণেই হয়েছে, জোর করে তো কিছু করা হয়নি। কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার যে সমস্ত কথাবার্তা বলছেন যে ওই চিকেন নেক, তারপরে নর্থ ইস্টের ল্যান্ডলক, এই সমস্ত কথাবার্তা ভারতের সার্বভৌমত্বের জন্য থ্রেট হিসেবে হয়তো ব্যবহার করা হচ্ছে না, কিন্তু হালকাভাবে নিচ্ছে না সরকার এবং নেওয়া উচিতও না। আমি মনে করি যেটা করেছে সরকার ঠিক করেছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। তবে এই বিষয় প্রসঙ্গে আমরা চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নন্দন সরকার। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। নন্দন বাবু, দু দেশের স্বার্থে একটা সময় যখন মৈত্রী সেতু এবং স্থলবন্দর চালু করা হয়েছে, সেটার ভোলটা রীতিমতো ইউনুসের আমলে পাল্টে গেছে এবং পুনরায় তাকে চালু করার সিদ্ধান্তটুকু নেননি ইউনুস। কি বলবেন এই প্রসঙ্গে?
হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে প্রথমে। আসলে কি হয়েছে, যখন এখানে রেল লাইন গুলো করা হচ্ছিল, মানে আমাদের সঙ্গে বাংলাদেশের একটা রেল লাইন সংযোগ করা হচ্ছিল, এবং ওই সাবরুমের ওখানে একটা স্থলবন্দর মানে মৈত্রী সেতুর সব করা হয়েছিল, তখন কিন্তু আমি একটা কমেন্টস করেছিলাম যে এটা যতদিন ধরে হাসিনা আছে প্রধানমন্ত্রী হিসাবে, ততদিনই সেটা হয়তো একটু হতে পারে, কিন্তু যদি হাসিনা ক্ষমতা থেকে চলে যায় তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাবে। সেগুলো আমি অনেকদিন আগে বলে দিয়েছিলাম। তো বাংলাদেশের মানে একটা মেজরিটি একটা লোকের মধ্যে একটা মৌলবাদী ভাবধারা আছে, যারা ভারতকে কখনোই তাদের একটা মিত্র দেশ হিসাবে পছন্দ করে না, মিত্র হিসাবে দেখে না, এবং সেভাবে পছন্দ করে না। তো সেভাবে দেখতে গেলে আগাগোড়াই এরা মানে সবকিছু ভুলে গেছে। কিভাবে ভারতীয়দের সাহায্য করে কত হাজার হাজার সৈন্যর বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা এসছে, সেগুলো সবগুলা ভুলে গেছে। ওটা স্বাভাবিক। এদের ন্যাশনাল ক্যারেক্টারটা এরকম যে এরা কখনো একটা মানে ভারতের যে ওদের প্রতি যে দান বা ওদের সঙ্গে যে একটা সহযোগিতা, সেটা ওরা কখনো ভালোভাবে দেখে না, ওদের স্বার্থটাই দেখে। তো এবং ওদের আরেকটা জিনিস হলো, ওরা কিন্তু শক্তের ভক্ত নরমের জম। মানে চায়নাতে এত কিছু হচ্ছে কিন্তু সেটা নিয়ে কিছু বলছে না, কিন্তু ভারতকে এরা হয়তো একটু নরম ভেবেছে, কারণ ভারতে বেশ কিছু ভিতরেই কিছু লোক আছে যারা ওদের সমর্থক আছে, এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের অতি গণতান্ত্রিক একটা সক্রিয়তার ফলে আমাদের হয়তো অনেক সময় ওদের কাছে ভুল বার্তা যাচ্ছে যে মানে ওদের লোক আমাদের ভারতের ভিতরেই আছে, সেই কারণে ওরা এত সাহস পাচ্ছে। যাক, অনেক পরে হয়তো ভারত সরকারও বুঝতে পেরেছে যে বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে যে মৌলবাদী পরিবেষ্টিত সরকার আছে, সেই সরকারের সঙ্গে কোন ধরনের বাণিজ্য তো দূরের কথা, কোন ধরনের যোগাযোগ রাখাটাই এখন আর ঠিক হবে না। কারণ ওরা আগাগোড়া বিরোধিতা করে যাচ্ছে। রিসেন্টলি যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে সীমান্ত সংঘর্ষ হয়েছিল, তখনও বাংলাদেশ বেশ কিছু লোক প্রকাশ্যে বলেছে যে এরা পাকিস্তানের পক্ষে নেবে, মানে ওরা ধর্মের পক্ষে কাজ করবে। তো ধর্ম ওদের বাংলাদেশের মেজরিটি মুসলিম, ওখানে পাকিস্তানের মুসলিম আছে, সেই হিসাবে ওরা স্বাভাবিকভাবে ওরা পাকিস্তানের পক্ষ নিয়েছে। সেটা আমাদের জন্য খুব একটা উদ্বেগজনক, কারণ আমরা এর আগে হয়তো অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যে বাংলাদেশকে অনেক বিশ্বাস করে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা ভাতৃভাব আছে, সেরকম এক সংস্কৃতি, সেরকম অনেক কিছু আমরা আমাদের তরফ থেকে সেসব চিন্তা করেছিলাম, যেটা ওরা আদৌ চিন্তা করেনি। ওরা ইন্ডিয়া থেকে কতটুকু পাবে তার হিসাব নিয়ে ব্যস্ত ছিল, ওদের থেকে যে দেওয়া হবে সেগুলো নিয়ে ওরা কখনো চায়নি যে ভারত ওদের থেকে কোনো কিছু সম্পদ নিয়ে নেই। তো সেই হিসাবে দেখতে গেলে এই যে যেটা বাণিজ্য যেটা বন্ধ হয়ে গেছে, স্থল বাণিজ্য যেটা বন্ধ হয়ে গেছে, সেটা অনেকদিন আগে করা উচিত ছিল। বাংলাদেশের প্রায় 2 থেকে 3 কোটি লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভারতের যে এসেন্সিয়াল কমোডিটিস তার উপর নির্ভরশীল। এদের কিছুই নেই, এদের একটা কাঙ্গাল দেশ, কিন্তু এদের ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে এদের বড় বড় কথা আছে। তো ফাইনালি ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের মনে হয় এর থেকে ভালো সিদ্ধান্ত আর হয় না, কারণ এদের এইভাবে এদের সবকিছু বন্ধ করে দিলে এরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি এদের কতটুকু ওকাদ আছে, মানে ওরা কিরকম ভাবে ওদের নিজের দেশ চালানোর কতটুকু ক্ষমতা আছে সেটা দেখা যাবে। তো সেটাই আমি বলছি যে ম্যাডাম, সেটা ভালো হয়েছে, বাণিজ্যটা বন্ধ করে দেওয়া ভালো হয়েছে। এই যে তত্ত্বাবধায়ক সরকারের উদাসীনতায় রীতিমতো এখন সাবরুমের মৈত্রী সেতু এবং স্থলবন্দর এক প্রকার বন্ধ হয়ে রয়েছে, এবং যেমনটা আপনি বললেন যে 1971 সালে যেখানে স্বাধীন বাংলাদেশ দেখেছে গোটা বাংলাদেশবাসী কিংবা বিশ্ববাসী, সেই জায়গায় সেই ঋণটা বা ভারতের হস্তক্ষেপেই সেই স্বাধীন বাংলাদেশ এসেছে, আজকে সেই ঋণটা ভুলে গেছে। সবটাই কি এখন এই পাকিস্তানের মদতে এবার করতে শুরু করেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার? আসলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় বিরাট সংখ্যক মৌলবাদী মুসলিম জনতা ওরা তৎকালীন যে স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেনি। এরা তখন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন ভাবে তৎকালীন পাকিস্তানি সৈন্যদের সাহায্য করেছিল, এবং ওদের সাহায্য নিয়ে পাকিস্তানিরা আওয়ামী লীগ বা বিভিন্ন হিন্দু জনজাতিদের আক্রমণ করে খুন করেছিল। তো এরা তখন হয়তো সাকসেসফুল হয়নি, যে কোনো ভাবে হোক ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপে হয়তো ভারত বাংলাদেশের স্বাধীনতা এসে গেছে, কিন্তু এই লোকগুলো কিন্তু কখনোই সন্তুষ্ট ছিল না এই যে আলাদা বাংলাদেশ হয়ে গেছে বলে। ওরা ভাবতো যে পাকিস্তানের সঙ্গে থাকলে ওদের ইসলামিক শক্তি আরো বাড়বে। তো এখন যেটা হচ্ছে সেটা, এই লোকগুলো এখন একদম ইউনুসের এই যে সুযোগ, ইউনুস যে ক্ষমতা এসছে, তো ক্ষমতা বলতে কিছু নেই, সব মৌলবাদীরা দখল করে নিয়েছে। তো এরা এখন এদের মুখ দেখাতে শুরু করেছে, অর্থাৎ ওরা এতদিন ধরে একটা মুখোশ করেছিল, এখন এরা সামনে এসে গেছে।
এরা এখন চাইছে যে কমপ্লিটলি পাকিস্তানের মতো এখানে একটা শরীয়তি আইন চালু করুক, এখানে একটা ইসলামিক শাসন চালু করুক এবং ভারতের সঙ্গে কোনো ধরনের সংযোগ থাকার দরকার নেই, এরকম একটা মনোভাব নিয়ে এরা কাজ করার ফলেই কিন্তু এখন এরকম হচ্ছে, যেটাতে ইউনূসের হয়তো কোনো এখানে ইউনূসের এমন কোনো ক্ষমতা নেই যে এগুলোকে, এই মৌলবাদীগুলোকে দমন করে বা এই মৌলবাদীগুলোর বিরুদ্ধে কথা বলা বা মৌলবাদীদের যে ইচ্ছা অনিচ্ছা সেগুলোকে আমল না দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করা, সেটা ইউনূসে পারবে না। এখন যেটা হবার সেটাই হবে। আপাতত এইসব স্থলবন্ধ টন্ধ যেগুলো হয়েছে বা মৈত্রী সেতু হয়েছে সেগুলো সবগুলো এখন আমি মনে করি সেগুলো এখন বন্ধ থাকাই ভালো, কারণ ওখানে এমন কোনো পরিবেশ নেই, বাংলাদেশের সঙ্গে আমাদের এখন সম্পর্ক টিকিয়ে রাখার মতো এমন কোনো পরিস্থিতি এখন নেই। তো সবটাই এখন চলে গেছে পাকিস্তানপন্থী এইসব কট্টর এই যে মৌলবাদী মুসলিম এদের হাতে চলে গেছে বাংলাদেশের শাসন ক্ষমতা। এখন এই অবস্থায় সবকিছু বন্ধ থাকাই ভালো। এই যে কার্যত একটা সময় ইউনূস তার সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো হুমকি দিত এবং উত্তর পূর্ব নিয়ে হুমকি দিত, আজকে ভারত সরকার সেই উত্তর পূর্বে ব্যবসা সেক্ষেত্রে বন্ধ করে দিয়েছে। তারপরেও বাংলাদেশ এবার কি বলছে যে আগরতলা থেকে যে কলকাতা পর্যন্ত আকাশপথ বন্ধ, সেটাও নাকি বন্ধ করে দেওয়ার হুমকি এবার মৌলবাদীরা দিচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এখানে কিছু দায়িত্ব জ্ঞানহীন মৌলবাদী লোকের একটা রমরমা এখন বাংলাদেশে। এরা কখন কি বলছেন কি না বলছে, কতটুকু এরা আন্তর্জাতিক আইন সম্বন্ধে ওয়াকিবল তাও আমি জানি না। দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে, এটা একটা বাইলেটারাল একটা ট্রেড বলে এটাকে, এটা বন্ধ করে দেয়, কিন্তু এই যে উড়ান বন্ধ করে দেওয়া সেটা একটা আন্তর্জাতিক চুক্তিতে হয়, সেটা জেনেভা চুক্তি খুব সম্মত থেকে সেদিক দিয়ে হয়। তো সেটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের নেই, যদি বাংলাদেশের কারণে এখন কোনো এখানে ওয়ার লাইক সিচুয়েশন নেই যে ফ্লাইট বন্ধ করে দেবে। তো সেটা নিয়ে হয়তো বাংলাদেশের যে কট্টর মৌলবাদী দায়িত্ব জ্ঞানী লোকজন যারা আছে তারা হয়তো এভাবে কমেন্টস করছে, কিন্তু সেটা কখনো হবে না। কারণ ফ্লাইট চলাচল বন্ধ হয় একমাত্র যুদ্ধের সময়, যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে এক দেশের ফ্লাইট অন্য দেশে যায় না, কিন্তু এখন সেরকম কোনো ওয়ার লাইক সিচুয়েশন নেই। তো সেটা বাংলাদেশের কিছু দায়িত্ব জ্ঞানহীন কিছু এই মৌলবাদীদের কথা তো সেটা হবে না। তো সেটা বন্ধ করতে হলে আন্তর্জাতিক আইন ওরা ভাঙবে, সেটা আন্তর্জাতিক আইন যদি ভাঙে ভারত পাল্টা ব্যবস্থা নেবে এদের বিরুদ্ধে। একেবারে এক্ষেত্রে আরো একটি সর্বশেষ প্রশ্ন রাখবো আপনার কাছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে আমরা দেখতাম যে ক্রমবর্ধমান একটা চোরাচালান, জঙ্গি অনুপ্রবেশ, এছাড়াও মাদক পাচারের একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে এই যে আজকে ভারতের এই সিদ্ধান্ত স্থলবন্দরে নিষেধাজ্ঞা, তাহলে সেটা কি কেবলমাত্র অর্থনৈতিক নয়, বরং বলা চলে যে নিরাপত্তাজনিত একটা সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার? হ্যাঁ, এটা নিরাপত্তার দিক দিয়ে অনেকটাই এটা আমাদের একটা সুরক্ষিত রাখবে, কারণ এই স্মাগলিং এবং বিভিন্ন ধরনের চোরাচালান যেগুলো এতদিন ধরে চলে আসতো, সেখানে কিছু বৈধ বৈধ চালান হতো, কিছু বৈধ কিন্তু ম্যাক্সিমামে হয়তো অবৈধ মানে স্মাগলিং এর আকারে হতো, যেটাতে কাস্টম ডিউটি আমরা পেতাম না। তো সেগুলোর সঙ্গে সঙ্গে অস্ত্র এবং বিভিন্ন ধরনের কুখ্যাত সব এই যে সন্ত্রাসবাদী এবং এরাও কিন্তু ঢুকে যেত, বিশেষ করে আগরতলাতে এরা বিভিন্ন জায়গায় আস্তানা গেড়ে ফেলেছিল। এগুলো বন্ধ হয়ে যাওয়াতে অন্তত আগরতলা বা ত্রিপুরার লোকজন বা নর্থ ইস্ট আমরা অনেকটাই সুরক্ষিত থাকবো। একই সঙ্গে বর্ডারে যেহেতু এগুলো বন্ধ হয়ে গেছে, সেই কারণে বর্ডারের যে সিকিউরিটি ফোর্স আছে বা কাস্টমসে যারা আছে তারাও অনেক বেশি আরো কনসলিডেট করতে পারবে নিজেদেরকে। তো সে সব দিক দিয়ে দেখতে গেলে কিছুক্ষণ আগে আমাকে একজন ব্যবসায়ী বললো যে এখানে প্রায় প্রতি মাসে 10 থেকে 15 কোটি টাকার বাংলাদেশি এই যে প্লাস্টিক বা বিভিন্ন ধরনের ওই যে আরএফএল টারএফএল এসব সেটগুলো এখানে ব্যবসা হয়তো লোকাল ব্যবসায়ীরা মার খেত, কারণ ওইসব মালগুলোই মানুষে কিনতে চাইতো বেশি। বাংলাদেশের এইসব মালগুলো তো এখন কিনবে না, এখন লোকাল যারা ব্যবসায়ী আছে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে থাকে তারা তাদের পক্ষে বলছে আমাদের পক্ষে অনেক ভালো হবে যে আমাদের এখন আমরা এতদিন ধরে যে আমাদের যে মাল টাল অনেকটাই বিক্রি কম হতো ওদের কারণে, সেটাও এখন আমরা একটা ভালো অবস্থায় চলে যেতে পারবো, সেসব বলছে। একেবারে নন্দনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নন্দন সরকার, বিস্তারিত বিষয়ে জানিয়েছেন। অবশ্য এই যে মৈত্রী সেতু এবং স্থলবন্দর বন্ধের সেক্ষেত্রে কোন রকমের উদ্যোগই গ্রহণ করেনি তত্ত্বাবধায়ক সরকার, পাশাপাশি এক্ষেত্রে এবার বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন বর্তমান সময়ে রীতিমতো নাস্তানাবোধ হতে হবে আখেরে বাংলাদেশকেই। তারই মধ্যে এবার সেই সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো ডাক দিতে শুরু করেছে এবং বলা হচ্ছে যে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত আকাশ পথ বন্ধ করে দেবে মৌলবাদীরা। তবে কি সত্যি অর্থে
যে বাংলাদেশ একটা সময় ভারতের হস্তক্ষেপে স্বাধীনতা অর্জন করেছিল, তাও পূর্ব পাকিস্তান থেকে, সেই পাকিস্তানের মদতে আজকে 1971-এর সেই স্মৃতিটুকু ভুলতে বসেছে বাংলাদেশের এই নাগরিকরা, এমনটাই কিন্তু প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।